এই যে মা বাবা মেয়ের উপরে নিজেদের জন্য 5% আশা রাখেন না, তাই মেয়ে যখন 1% মা বাবার জন্য কোনো কিছু নিয়ে আসে তখন তারা মনে করে মেয়ে তাদের জন্য কত ভাবে, কত চিন্তা করে। অন্যদিকে ছেলের প্রতি 100% আশা ঠিকই রাখেন। ছেলে যদি 95% আশা পূরণও করে আর 5% করতে না পারে, তাহলে সেই 5% না পাওয়ার দুঃখে কষ্টে মা বাবা ছেলেকে সবসময় মনে করে তাকে কত কষ্ট করে মানুষ করেছে, তার পেছনে কত টাকা পয়সা খরচ করে তাকে পড়াশোনা শিখিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ফ্রিজ থেকে লাউটা বের করেছি কাটার জন্য, অনেক গরম যাচ্ছে তাই একটু ঠান্ডা ঠান্ডা ফিল নিচ্ছি। বেশিরভাগ মা বাবাই মেয়েদের বিপদকে নিজের বিপদ মনে করেন, তাই তো নিজের সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে সাহায্য করেন। মেয়ে যদি একটু কষ্টে থাকে, সেই কষ্ট দেখে মা বাবা তার থেকেও বেশি কষ্ট পায়। মেয়েকে মানুষ করতে কোনো কষ্ট হয়নি, তাকে বিয়ে দিতে কোনো খরচও করতে হয়নি, কিন্তু ছেলের বিপদকে নিজের বিপদ মনে করেন না। ছেলের সুখের ভাগিদার হতে চাইলেও দুঃখের ভাগ নিতে চান না। মেয়ের জামাই শ্বশুর বাড়ির জন্য আদর যত্ন সম্মান কোনো কিছুরই ত্রুটি রাখতে চান না, কিন্তু ছেলের বউয়ের বেলায়, ছেলের শ্বশুর বাড়ির বেলায় এমনটা কি করেন? বরং ছেলের বউ ভালো থাকলে এটা মনে করেন ছেলের বউ আপনার থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়ে। মানুষে একটা কথা বলে, আমার জামাই অনেক ভালো, কারণ আমার মেয়েকে রাজরানী করে রাখে, আর আমার ছেলেটাকে মানুষ করতে পারেনি, সে তার বউ বাচ্চা নিয়ে আলাদা থাকে। আজকে আমি যা যা রান্না করব সবকিছু বেলকুনিতে নিয়ে এসেছি। কাটাকুটি করার পরে এগুলো রান্নাঘরে নিয়ে যাব রান্না করার জন্য। ডিমের সাথে 5 ফোড়নের মশলা দিয়ে লাউয়ের তরকারি খেতে খুব ভালো লাগে, তাই এই ডিম দিয়ে লাউ রান্না করব। একটা ছোট্ট লাউ কিনে নিয়ে আসলেও সেই লাউ দিয়ে আমার 2 দিনের তরকারি হয়ে যায়। আর একটু পুঁটি মাছের ঝোল রান্না করব টমেটো দিয়ে। মেয়ের জামাইয়ের সাথে নিজেদের সম্পর্ক ভালো করার জন্য নিজেকে ছোট করে হলেও যা যা করতে হয় সবকিছুই করে। মেয়ের জামাইয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য বারবার অপমান হলেও সেটা গায়ে মাখেন না। কিন্তু ছেলের বেলায় নিজেদের আত্মসম্মানে এতটুকু আঘাত সহ্য করতে পারে না। ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার তো দূরে থাক, তার সাথে ঠিক করে কথা বলতে ইচ্ছে করে না। দোষ ত্রুটি ভুল সে তো আপনার মেয়েও করে, ছেলের বউ করে, কিন্তু মেয়ের বেলায় সেটা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, কিন্তু ছেলের বউয়ের বেলায় সারা দুনিয়াকে জানাতে চান। কথাগুলো খুবই তিতা, কিন্তু এগুলোই বাস্তব সত্যি। মা বাবারা দাবি করেন তারা সব সন্তানকে সমান ভালোবাসেন, কিন্তু না, দিন শেষে এটাই দাঁড়ায় ছেলেকে স্বার্থের জন্য ভালোবাসেন আর মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আমি সব মশলা একসাথে দিয়ে এইভাবে হাত দিয়ে মেখে অল্প একটু পানি ছিটিয়ে পুঁটি মাছ রান্না করি। লাউটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ফোড়ন দিয়ে দিলাম। বিয়ের আগে তো একটুও রান্না বান্না করতে পারতাম না, যা রান্না শিখেছি সবকিছু বিয়ের পরে আর আপনাদের ভাইয়ার কাছ থেকেই শিখেছি। এখন তো অনেকেই ইউটিউব দেখে কত কি রান্না বান্না শিখে, তবে আমি যে দিনই ইউটিউব দেখে রান্না বান্না করতে গিয়ে তাদের মতো পারফেক্ট তো জীবনেও করতে পারি না, উল্টা সারাটা দিন আমার রান্নাঘরে কেটে যায়। এজন্য ইউটিউব দেখে আমি আর কোনো কিছু বানাই না। এইদিকে আপনাদের ভাইয়া কলা নিয়ে এসেছে, কলার এত হেলদি, এরকম হেলদি কলা আমি এর আগে কখনো দেখি নাই। এই জাতের কলার নাম কি সেটাও জানি না। রাইহানা বুড়ি কলা খায়, তার জন্যই কলা কেনা হয় বাসায়, তবে এই কলা দেখে রাইহানা বুড়ি এত ভয় পেয়েছে যে কলাটা খাই। এই কলা যে একটা খাবে তার পেট ভরে যাবে। বাজারে যত আনকমন জিনিস থাকে যেগুলো বিক্রি কম হয় সেগুলোই আপনাদের ভাইয়া বেশি বেশি করে বাসায় নিয়ে আসে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, টাটা।